শেরপুরের নদ নদীর পানি নামতে শুরু করেছে। বৃষ্টি না হওয়ায় পানি কমলেও ভাটিতে স্রোতের প্রবেশ করছে। এতে পুরাতন ব্রহ্মপুত্র ও মৃগী নদীর পানি বাড়ছে। এদিকে ভাটির দিকে পুরাতন ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন শুরু হয়েছে। এখনও পানির নিচে ডুবে আছে ফসলের ক্ষেত। পানি সরে যাওয়ার ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরের ঝিনাইগাতির ব্রিজ পার এলাকায় পানি কমার সাথে সাথে ভেসে উঠেছে নদী ভাঙন ও বন্যার ক্ষতচিহ্ন। মহারশী নদীর বাঁধ ভেঙে নদীর তীরবর্তী 11টি বাড়িঘর বিলীন হয়েছে। নতুন করে শেরপুর সদরের চরপক্ষিমারি ইউনিয়নের ভাগলদিতে পুরাতন ব্রহ্মপুত্রের পার ভাঙছে। এরই মধ্যে অন্তত 400 মিটার এলাকা পানিতে ধসে গেছে। এখনও পানির নিচে 1585 হেক্টর জমির ধান এবং 86 হেক্টর সবজি ক্ষেত। কয়েকটি গ্রামে খাদ্য সংকট ও পশু খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। এখনও অনেকেই আশ্রয়হীন। চিড়ামুড়ি খাই আজকে তিন চার দিন যাবত আমরা থাকতেছি। রাস্তাঘাট ডুবে গেছে গা, ক্ষেত খোলা ডুবে গেছে গা, ক্ষেত খোলা আমরা লাগাইছিলাম নষ্ট হয়ে গেছে গা। বাড়ি ঘর কোনো কিছুই নাই, কোনো আসবাবপত্র, কোনো জিনিসপাতি কোনো কিছু বাঁচাতে পারে নাই। তারা শুধু বলে এই জায়গার কোনো বাজেট নেই, অন্যান্য জায়গার বাজেট আছে। যদি এরা এই কাজটা করতে তাহলে আমাদের এত বড় ক্ষতিটা হতো না। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তালিকা করা হচ্ছে। এখনো পর্যন্ত ক্ষতি নিরূপণ কাজ চলতেছে, যেহেতু গতকাল মাত্র পাহাড়ি দল শুরু হয়েছে। এখন পানি চলে যাওয়ার পর যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আমরা তালিকা করে তাদেরকে আমরা পুনর্বাসনের আওতায় নিয়ে আসবো। পানি উন্নয়ন বোর্ড জানায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর স্থানীয় প্রশাসনের দাবি দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে। এই অর্থ বছরের স্টাডিটি শুরু হবে, তো এটি সম্পন্ন হলে আসলে সবগুলো জায়গায় আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে যেখানে কাজ প্রয়োজন সেখানে আমরা প্রকল্প প্রস্তাব দাখিল করে সেটি বাস্তবায়ন করতে পারবো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ইতিমধ্যে আমরা শুকনো খাবার বিতরণ করেছি এবং তাদের আশ্রয়স্থল হিসেবে স্থানীয় একটি প্রতিষ্ঠানে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছি। এদিকে পানিতে ডুবে মৃত্যু হওয়া 2 শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। পিন্টু হাজং, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, নদ নদীর পানির সর্বশেষ খবরাখবর জানাবেন এবং একই সাথে আমরা বলছিলাম যে এই পানি বেড়ে যাওয়ার কারণে ফসলের জমির অনেক ক্ষতি হয়েছে। এই বিষয়ে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি তথ্য জানিয়েছে সর্বশেষ? তানিয়া, আসলে দেখুন, ইতিমধ্যে কিন্তু জেলার যে সবকটি নদ নদী কিন্তু আসলে সব নদ নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে উজানের যে পানি সেটি কিন্তু নেমে কিন্তু আসলে ভাটি অঞ্চলের দিকে প্রবেশ করছে। ইতিমধ্যে কিন্তু জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ ও মৃগী নদীতে কিন্তু আসলে পানি বৃদ্ধি অব্যাহত আছে। আমি যদি একটু দেখাই যে এই শেরপুর সদরের চরপক্ষিমারি ইউনিয়নের যে বাগলঘর, এই বাগলঘরের গত 1 সপ্তাহ ধরে কিন্তু পানি বৃদ্ধির ফলে কিন্তু আসলে প্রচন্ড আসলে ভাঙনের সৃষ্টি হয়েছে। এখানকার বাসিন্দাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে এই ভাঙন রোধে আসলে এখন পর্যন্ত কোনো কার্যকর আসলে পদক্ষেপ নেয়নি প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা পানি উন্নয়ন বোর্ড বলেছে যে এখন পর্যন্ত প্রায় 400 মিটার কিন্তু আসলে ভেঙে গেছে। 120 মিটার ভাঙন রোধে তারা আসলে কাজ করার জন্য আসলে যে প্রস্তাবনা সেটি কিন্তু আসলে পেয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন বাসিন্দাদের সঙ্গে। আসলে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে ভাঙনটা কবে থেকে শুরু হয়েছে? আপনারা এই বিষয়ে তো জেলা প্রশাসন বরাবর অভিযোগ একটা দাবিও দিয়েছিলেন, এটা আসলে কি অবস্থা আপনাকে জানতে চাচ্ছি। এটা আপনার অভিযোগ আপনাকে ছিলাম গত 15 তারিখে গেছিলাম, যারপর আমরা আবেদন করছি। আবেদন করার পরে ডিসি সাহেব উদ্যোগ নিয়েছে বলে এটা দ্রুত তাড়াতাড়ির মধ্যে এটা আমাদের এটা কাজ করার জন্য পানি বোর্ডের কাছে দায়িত্ব দিছে। তারা আসছিল, আসার পরে এইটা আপনার কালকে আসছিল, পরশুদিন আসছিল, এসে দেখে গেছে। এরা খালি ওরা বলে কাজ করবো এর মধ্যে মানে এটাই আছে আর কি। আচ্ছা, নদী গর্ভে কি এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? 2 থেকে 300 বাড়ি ভেঙে গেছে। এখন নদী ভাঙতে ভাঙতে আমাদের মসজিদ ধরছে কাছে। ঠিক আছে, আসলে শুনছিলেন যে এই মূলত এই নদী ভাঙনের কারণে আশপাশে যে মসজিদ বাড়ি ঘর প্রায় 200-250 ঘর বাড়ি কিন্তু আসলে বিধ্বস্ত হয়েছে। তাই নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শাকিল মুরাদ। নিশ্চয়ই বন্যার খবর জানতে পরবর্তীতে ফিরে আসবো আবার আপনার কাছে। দর্শক, সহকর্মী শাকিল মুরাদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ শেরপুর থেকে।